হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেবু পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 4টের মতো আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকের ব্লগটা শুরু করা যাক। যাচ্ছি মাকে বাড়ি দিয়ে আসতে, আর মায়ের শরীরটা যেহেতু খারাপ ওর জন্য একা একা ছাড়লাম না। আমি, সুবীর আর অতনু তিনজন মিলে যাচ্ছি মাকে বাড়ি দিয়ে আসতে। তো বলছিলাম আর কদিন থাকার জন্য, মা বললো আর থাকবে না, আর ভাইয়ের জন্য খুব মন খারাপ হচ্ছিল মায়ের, ওর জন্য জোর করলাম না। এতে যেতে যেতে মা হঠাৎ করে কান্না করে দিয়েছে। এ কদিন তো আমার কাছে ছিল, তাই যাওয়ার সময় খুব মন খারাপ হচ্ছে, আর আমারও খুব মন খারাপ হচ্ছিল। ভাবছিলাম আর কদিন রেখে দিই, কিন্তু মা বলছে যে না আর থাকবো না, তোর ভাইয়ের জন্য আমার মন খারাপ হচ্ছে, ওর জন্য ছেড়ে দিলাম। মাকে বারবার বুঝাচ্ছিলাম যে কান্না করো না, তবে মায়ের মন তো সেই কি আর বুঝতে চায়। আর আমিও মায়ের সামনে কান্না করতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। আমি জানি যে আমি যদি কান্না করি তাহলে মা আরো বেশি কান্না করবে। সাথে সাথে বর্মশাই বেরিয়েছিল, আর এই যে দেখো সামনে এখন যাচ্ছে। আর ও আমাদের সাথে যাচ্ছে না, ও যাবে জয়পুরে, ওখানে আবার খবর আছে। আমাদের আগে আগে আসছিল আর আমরা পিছনে পিছনে আসছিলাম। আর এই যে দেখো বনলতায় চলে এসেছি, আর ও এদিকে বনলতায় ঢুকে গেল, আর আমরা এখন বাপের বাড়ির দিকে যাচ্ছি। পরে দেখো অতনু সামনে বসে বসেই ঘুমিয়ে গেছে, আর এদিকে সুবীর মায়ের পাশে বসেছিল, আর ও দেখছি ঘুমিয়ে গেছে। তারপর জানালার সাথে মাথাটা ঠিকই ছিল, দিয়ে আবার মাকে বললাম মাথাটা একটু সোজা করে দাও, নাহলে আবার জানালায় ঠুকে যাবে। আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি, আর এখান থেকে বাড়ি যেতে খুব একটা বেশি টাইম লাগবে না। মাকে নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবো, বসারও টাইম নেই আজকে, কারণ যে ভাড়া নিয়ে এসেছে সে আবার একটা ভাড়া ধরেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আর আজকে ভাইয়ের জন্য কোনো খাবারও আনতে পারিনি, তার জন্য খুব খারাপ লাগছিল। প্রত্যেকবারে আসি ভাইয়ের জন্য নিয়ে আসি খাবার, আর আজকে এত তাড়া দিচ্ছিল, বলছিল যে খাবার কেনারও টাইম নেই, ওর জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। দেখো আমরা বাড়িতে চলে এসেছি, মাকে নামিয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গেই ব্যাক করবো। নামিয়ে দিয়েছি, আর এখন আমরা তিনজন মিলে যাচ্ছি। আমি আর সুবীর পিছনে বসেছি, আর রতনের সামনে বসেছে। আর সুবীর আবার বসে বসে ফোন ঘাটছিল, এতক্ষণ তো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, এখন ঘুমটা ভেঙে গেছে। আর আমি ভিডিও করছি দেখে ও আবার একটু পোজ দিচ্ছিল। আমরা বনলতায় চলে এসেছি, আর ওদেরকে বলছিলাম কিছু খাওয়ার জন্য, ওরা বললো কিছু খাবে না, শুধু বনলতার মিষ্টি খাবে। তার জন্য অতনুকে আনতে পাঠিয়েছি বনলতার মিষ্টি নিয়ে। আমরা আবার বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। বর্মশাইকে ফোন করলাম, বর্মশাই বললো আমার যেতে দেরি হবে, এখনো কাজ শেষ হয়নি। উপরে নেমে তিনজন মিলে টোটো ধরে নিয়েছি, এখন যাবো দিদি বাড়িতে। বর্মশাই বললো বাড়ি ফিরতে অনেক রাত হবে, তুমি দিদি বাড়িতে থাকো, আমি যাওয়ার সময় নিয়ে আসবো। তাই এখন তিনজন মিলে যাচ্ছি দিদি বাড়িতে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশ বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।